This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH দেখুন দক্ষিণবঙ্গের বিপদের নাম যদি জল হয় তাহলে উত্তরে বিপদের নাম এটিএম। আজকে আমাদের দ্বিতীয় ইস্যু চেনা এটিএম অচেনা বিপদ। উত্তরবঙ্গে ধারাবাহিকভাবে এটিএম ডাকাতি চলছে। একটার কিনারা হতে না হতে আরো একটা লুটের খবর আসছে। উত্তরে ধারাবাহিক এটিএম ডাকাতি, লুটের পরিমাণ 1 কোটিরও বেশি। শুরুটা হয় আপনাদের দেখাই বিগওয়ালে, আপনাদের একটুখানি দেখাই যে পর পর যদি আমরা দেখতে পারি তাহলে উত্তরে এই ধারাবাহিক এটিএম ডাকাতি হচ্ছে 1 কোটির ওপরে লুট। তারিখটা যদি হয় 8ই মার্চ, কোথায়? রায়গঞ্জে হয়েছিল। কত লুট? 29 লক্ষ টাকা লুট হয়েছিল। তারপর 8ই মার্চ ইটাহারে 8ই মার্চ এবং সেখানে 12 লক্ষ টাকা প্রায় হয়েছিল লুট। তারপর ময়নাগুড়িতে 13ই জুন কত টাকা হয়েছিল? 54 লক্ষ টাকা লুট হয়ে গিয়েছিল। এরপর শিলিগুড়ি 18ই জুন, শিলিগুড়িতে 18ই জুন 10 লক্ষ টাকা লুট হয়ে গিয়েছিল। তার মানেই ভাবুন যে একের পর এক উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিরাট অপারেশন চলছে এবং টাকা লুট হয়ে যাচ্ছে। একটা জায়গায় পর ডাকাতি, তারপর কোথাও বেশি কিছুদিন জন্য গা ঢাকা দেওয়া, তারপর আবার ফিরে এসে অপারেশন শুরু। ভিন রাজ্যের বেশ কিছু দুষ্কৃতী জড়ো হয়ে এই অপারেশন চালায়। অল ওভার ইন্ডিয়ার উপরে ফেমাস আছে। এটার মধ্যে মেইনলি নু ডিস্ট্রিক্ট যেটা আছে হরিয়ানা, ওখান থেকে আর বিহার থেকে এই টিমটা আছে। ওরা বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন রাজ্যে ওরা অনেকগুলো ক্রাইম এভাবে এটিএম কাটিং এরা করেছে। মোডাস অপারেন্ডি শুধু এটাই আছে, ওরা এটিএমই অ্যাটাক করে, এটিএমই ভাঙে, ওখান থেকে টাকা চুরি করে। ময়নাগুড়ি কাণ্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদে চমকপ্রদ তথ্য পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে যে এই দলটি নাকি মাত্র 5 থেকে 8 মিনিটে এটিএম লুট করে ফেলতো। দলে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহারের দুষ্কৃতীরা রয়েছে এই গ্যাংয়ে। ওয়েল্ডিং মিস্ত্রির কাজ থাকতো ভল্ট কেটে টাকা বের করা। এটিএমে যখন অপারেশন চলছে তখন বাইরে পাহারায় কয়েকজন থাকতো। যে রাজ্যে লুটের ছক সেখানকার নাম্বার প্লেট ব্যবহার করতো এই অপরাধীরা। যে রাস্তায় সিসিটিভি রয়েছে সেই অংশ পার হলে নতুন নাম্বার প্লেট লাগানো হতো এই গাড়িতে। আর এখানেই শেষ নয়, নাম্বার প্লেটের মতো বদলানো হতো ইঞ্জিন এবং চেসিস নাম্বার। ওরা 3টে নেম প্লেট ও গাড়িতে ছিল। গাড়ির ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বারটা ট্যাম্পার করা আছে। গাড়িতে 3 নম্বরটা পেয়েছে ইউপি, আসাম আর ওয়েস্ট বেঙ্গলের 3টে নম্বর আমরা পেয়েছে। অনেকদিন ধরে যুক্ত আছে এরা, অনেকগুলো এইরকম ঘটনা ঘটিয়েছে। তো এই সঙ্গে এরা কানেক্টেড আছে। এরা মাঝে এসে এইরকম ক্রাইমটা করে। একটা বড় ক্রাইম করার পরে ওরা লুকিয়ে যায়, অনেকদিন বাইরে থাকে, তারপরে আবার একটা ঘটনা ঘটে। উত্তরে 3 জেলায় 2 মাসের ব্যবধানে পর ডাকাতি, এটিএম ডাকাতি। ময়নাগুড়ি কাণ্ডে অবশ্য জঙ্গলে নাইট ভিশন ড্রোন ব্যবহার করে অন্তত 4 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন আবার দিল্লি পুলিশের বহিষ্কৃত কনস্টেবল। ময়নাগুড়িতে সাফল্য এলো অধরা অন্য এটিএম লুট কাণ্ডের দুষ্কৃতীরা। উত্তরবঙ্গের এই এটিএম লুটের ঘটনা কিন্তু শুরুটাই হয়েছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং ইটাহার থেকে। ঘটনার পর থেকেই রায়গঞ্জের জেলখানা মোড়ের এই এটিএম কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই ঘটনায় ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছু টাকাও উদ্ধার করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ তারা প্রশ্ন করছেন, আর কতদিন এভাবে অসুরক্ষিত থাকবে এটিএমগুলো? নিরাপত্তা কোথায়? ডে বাই ডে, কালকে একটা শিলিগুড়ি না কোথায় খবর দেখলাম, এই টাকাগুলো কে দেবে? জনসাধারণের আপনার টাকা। আমি তাই ভাবি যে ওদের জন্য সিকিউরিটি কে দিবে? প্রশাসনকে হয়তো বা এদিকে নজরদারি করতে হবে। তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে শুক্রবার করেই কিন্তু এই ঘটনা ঘটাচ্ছে লুটেরারা। অর্থাৎ শুক্রবার রাতেই লুটেরাদের শনির দৃষ্টি পড়ছে এই এটিএম গুলোতে। কয়েক বছর আগে কলকাতায় এটিএম জালিয়াতি নেপথ্যে রোমানিয়ান গ্যাংয়ের বিষয় সামনে চলে এসেছিল। এবার এক্ষেত্রে পেছনে কারা, সেই তদন্তে পুলিশ। নজর থাকবে আমাদেরও। আজকের মতো স্পেশাল 9 এখানেই শেষ করলাম। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH